एक रिश्ते को तोड़ने में उतना ज़्यादा टाइम नहीं लगते जितना लगते हैं रिश्ते को करने से और रिश्ते को पकड़ के रखने से। তো বন্ধুগণ, আমার নাম হচ্ছে শরীর দাস এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকের টপিকটার নাম হচ্ছে সম্পর্ক। एक दोस्त मुझे अच्छी बात ख्वाब से कही थी जो मुझे सोचने के लिए मजबूर किया था, लेकिन वो बात का उत्तर मुझे समझ आई। ভালোবাসা এবং বন্ধুত্বের মধ্যবর্তীটুকুনি হচ্ছে সম্পর্ক। ইয়েস বন্ধুগণ, সম্পর্কই হচ্ছে প্রকৃত মাহাত্ম্য, যেখানে আমার আরেকটি বন্ধু বলেছিল যে সরল মানুষের কষ্ট বেশি। তো বন্ধুগণ, এই সম্পর্ক নিয়েই আজকের টপিকটা আমি চালু করতে চলেছি। সম্পর্ক হচ্ছে এমন একটি বুনিয়াদ যেটা মানুষকে ধরে রাখতে গড়তে অনেক বেশি সময় লাগে, যেখানে ভাঙতে মানুষের সেকেন্ডও লাগে না। তো বন্ধুগণ, অবশ্যই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুগণ, শুরু করা যাক। প্রকৃত সম্পর্ক বাস্তবে বন্ধুত্বের সম্পর্ক হয়। বন্ধুত্বের থেকে সবচেয়ে ভালো সম্পর্ক আর কিছু হয় না, এবং বন্ধুত্ব সবচেয়ে বেশি হয় নিজের আপনজন, এবং এটাও মনে রাখা উচিত সবচেয়ে আপনজনই সবচেয়ে বড় শত্রুও হয়ে থাকে। তাই বন্ধুগণ, সম্পর্ক জিনিসটা খুবই সূক্ষ্ম, যেখানে সম্পর্ককে কাঁচের সঙ্গেও তুলনা করা হয়, আবার সম্পর্ককে পাথর বা লোহার সঙ্গেও তুলনা করা যায়। কারণ সম্পর্কের বুনিয়াদ এত দৃঢ় যে সেটা মৃত্যুর পরেও মানুষের সেই বন্ধনের নাম লেখা থাকে। যেমন কৃষ্ণ সুদামা, বন্ধুত্বের সম্পর্ক আজও বিরল। রাধা কৃষ্ণ কখনোই স্বামী স্ত্রী হতে পারেনি, কিন্তু তাদের বন্ধুত্বের নাম আজও সবাই জেনে গেছে। অপরদিকে অনেক সম্পর্ক আছে যেগুলো খুবই ক্ষুণ্ণ, যেগুলো কিছুক্ষণের জন্যই রয়ে যায়। এমন কোনো সম্পর্ক থাকে যেগুলো খুবই সূক্ষ্ম সময়ের জন্য তাদের পারস্পরিক সম্পর্ক থাকে, কিন্তু সেটা সারা জীবন মানুষকে আকর্ষণ করে বেড়ায়, সারা জীবন মানুষকে সেই সম্পর্ক বা সেই সময়টার প্রতি দুর্বল করে যায়। তো বন্ধুগণ, এটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক, যেটা একজনের সাথে আরেকজনকে গড়ে রাখতে, ধরে রাখতে, সারা জীবন রাখতে অনেক 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 বছর সময় লাগে। অপরদিকে একটি সম্পর্ক ভাঙতে এক সেকেন্ড বা এক মুহূর্ত লাগে না। তো এই সম্পর্ক ধরে রাখা যতটা সহজ বা সম্পর্কের গুরুত্ব বা মাহাত্ম্য দেওয়া যতটা সহজ, ততটা কঠিন হচ্ছে সেই সম্পর্ককে ভেঙে ফেলা। কারণ একটি সম্পর্ক যত সহজে গড়ে ওঠে, সেই সম্পর্কে ধরে রাখা আরও বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়ায়। তেমনি সেই সম্পর্ককে ধরে রাখা যতটা কঠিন হয়, সেই সম্পর্ককে ভেঙে ফেলা ততটাই সহজ হয়। বন্ধুগণ, বন্ধুর থেকে সবচেয়ে বড় সম্পর্ক আর কখনোই কিছু হতে পারে না, কিন্তু সেই বন্ধুত্ব থেকে সবচেয়ে বড় শত্রুও হয় না। কারণ আপনজনই জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে, আবার তেমনি সেই আপনজনকেই খারাপ সময় পাশেও লেগে থাকে। এটাই হচ্ছে সম্পর্কের বুনিয়াদ, এটাই হচ্ছে সম্পর্কের মাহাত্ম্য, এটাই হচ্ছে সম্পর্কের আসল কারণ। তো বন্ধুত্ব হচ্ছে প্রকৃত সম্পর্কের মূল দৃঢ়তা। তো বন্ধুগণ, এবারে জানা যাক যে সেই সম্পর্ককে ধরে রাখা বা গড়ে রাখার কীভাবে প্রয়োজন বা হতে পারে। বন্ধুগণ, সম্পর্ককে ধরে রাখার জন্য অপরের প্রয়োজনীয়তাকে বুঝতে হবে, অর্থাৎ আপনাকে সে কোন দিকটা প্রয়োজন অনুভব করছে। আপনার থেকে কখনোই সমানরূপে সবাই সমান প্রয়োজন হতে পারে না। কেউ ইমোশনালিভাবে প্রয়োজন হয়, তো কেউ ইকোনমিক্সভাবে, অর্থাৎ কারোর মানসিকভাবে আপনাকে প্রয়োজন হতে পারে, তো কারোর আর্থিকগতভাবে। এটি আপনাকে বুঝতে হবে যে আপনাকে কার কোন দিক থেকে প্রয়োজন। আর অপরদিকে হলো সম্পর্ককে গড়ার চেষ্টা করা। বন্ধুগণ, সম্পর্ককে গড়ার জন্য সেটাও বুঝতে হবে যে সে কোন দিক থেকে আপনার সঙ্গে সম্পর্ক জড়িত হতে চাইছে, বন্ধুত্বভাবে, শিক্ষকতার ভাবে, স্টুডেন্ট হিসাবে, অপর অন্য কোনো আত্মীয়তার সাথে, তো অন্য বিভিন্ন রকমভাবে সেই সম্পর্ক গড়ে উঠতে পারে। সম্পর্ককে ধরে রাখার জন্য অপরের চাহিদাকে বুঝতে হবে, এবং কখনো কখনো সম্পর্ক ধরে রাখার জন্য সম্পর্ককে ছেড়ে দেওয়ার মাহাত্ম্যটাকে আমি বিশেষভাবে মনে করি। কারণ এটা সবসময় মনে রাখা প্রয়োজন যে সেই সম্পর্ক একতরফা কখনো গড়ে ওঠে না। সেই সম্পর্ক ভালোবাসার হোক, সেই সম্পর্ক বন্ধুত্বের হোক, সেই সম্পর্ক যে কোনো কিছুরই হোক না কেন, কখনো কোনোদিন ভাবে একতরফা কোনো সম্পর্ক গড়ে ওঠে না। হ্যাঁ, একতরফা ভালোবাসা হতে পারে যে তাকে মন প্রাণ দিয়ে আমি একভাবে তাকে চিন্তা করলাম, তাকে ভালোবাসলাম, কিন্তু কখনো একতরফা কোনো সম্পর্ক গড়ে ওঠে না। তাই কখনো কখনো সেই সম্পর্ক বুনিয়াদকে ধরে রাখার জন্য সেই সম্পর্ককে ছেড়ে দেওয়ার চেষ্টা করা প্রয়োজন। ছেড়ে দেওয়া মানে কি তাকে সারা জীবনের জন্য সেই বন্ধুত্বকে নষ্ট করে দেওয়া, বা যে সম্পর্কে আমাদের সঙ্গে তার রয়েছে সেই সম্পর্ককে নষ্ট করে দেওয়া, না, সেইটা নয়। বন্ধুত্ব বা অন্য যে কোনো সম্পর্ককে ছেড়ে দেওয়া মানে হচ্ছে সেই সম্পর্কে তার মাহাত্ম্য বর্তমানে তার
জীবনে আপনার থেকে কমে গেছে, তো সেটাকে বোঝার চেষ্টা করা, এবং সেই কারণে ক্ষণিক বা যে সময় আপনাকে সে চাইছে না, তো সেই সময় থেকে তাকে কমিয়ে দেওয়া। তাই জন্য কোনো সম্পর্কই একেবারে শেষ করে দেওয়া উচিত নয়। হ্যাঁ, সম্পর্কের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত বা শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না, কিন্তু সেই সম্পর্কই মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে আপন মানুষ এবং কোমল হৃদয় সম্পূর্ণ মানুষের কাছে কোনোদিন নিজের গুপ্ত খবর প্রকাশ করতে নেই। হ্যাঁ, যদি তাকে কোনোভাবে প্রয়োজন না হয়, তো তার কারণ হলো সেই মানুষটা আপনার কাছে গুপ্ত খবর আপনার খারাপ সময় জেনে নিতে পারে, এবং যদি তার মনোভাব কখনো বিপরীত বা অন্য কিছু বদলায়, তাহলে সে পাবলিকলিভাবে আপনার সেটা প্রকাশ করতে পারে। তো বন্ধুগণ, সবসময় প্রকাশ করবেন, অবশ্যই প্রকাশ করা প্রয়োজনীয়, কিন্তু সম্পর্কের মাহাত্ম্যের বুনিয়াদে এটি বোঝা উচিত যে কোন মানুষের মনোভাব কী রকম। প্রত্যেক মানুষের মনোভাব কখনো সমান হয় না, তাই সম্পর্কের বুনিয়াদে আপনাকে এটা দেখা দরকার কোন মানুষের মানসিকতা কীরকম পর্যায়ে যেতে থাকে। বন্ধুগণ, সবচেয়ে প্রিয় সম্পর্ক হচ্ছে সন্তানের সাথে মায়ের সম্পর্ক, কিন্তু এটিও বিশেষভাবে নজরে রাখা প্রয়োজন যে মা যেমন সবচেয়ে আপন হয়, তেমনি মাও সবচেয়ে বড় শত্রু হয়। তার কারণ হলেও মায়ের ভালোবাসা সবসময় সন্তানের জন্য শ্রেয়স্কর, কিন্তু সেই মায়ের অতিরিক্ত ভালোবাসায় সন্তানের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক। কারণ মায়ের ভালোবাসা একটি সন্তানের পাওয়া প্রাপ্য, যেমন একটি স্ত্রীর ভালোবাসা একটি স্বামীর পাওয়া প্রাপ্য, কিন্তু সবসময় এটাও দেখা দরকার যে সেই স্ত্রীর সম্পর্কের সাথে যেন তার অতিরিক্ত কোনো টান বা আকর্ষণ না জন্মায়। যেমন স্ত্রীর সন্দেহ কিন্তু স্বামীর জন্য ক্ষতিকারক। এই কারণেই সন্দেহ থাকাটা অনুচিত নয় যদি তার প্রমাণ থাকে, কিন্তু যদি কোনো প্রমাণের বুনিয়াদে সন্দেহ না হয়, অর্থাৎ বিনা প্রমাণে যদি তাকে সন্দেহ করা হয়, তবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না। অপরদিকে মায়ের সঙ্গে সন্তানের স্নেহের সম্পর্ক অবশ্যই উচিত, কিন্তু সেই মায়া যদি সন্তানকে এগোনোর পথে বা অন্য কোনো ক্ষেত্রে বাধা হয়ে দাঁড় করায়, অতিরিক্ত দুশ্চিন্তা যদি মায়ের মনে সন্তানের জন্য হতে থাকে, যার কারণে সন্তানের উন্নতি নষ্ট হয়, তো সেটা কিন্তু সন্তানের জন্য ক্ষতিকারক। তো বন্ধুগণ, সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে মায়ের সাথে সন্তানের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, পরিবারের সম্পর্ক। তেমনই সবচেয়ে ক্ষতির সম্পর্কই হচ্ছে সবচেয়ে আপনজনের। কারণ স্বয়ং লঙ্কার যে বাণ, সেটা লঙ্কাপতি রাবণের বাণ জানতো একমাত্র তার স্ত্রী মন্দোদরী। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন সবচেয়ে মধুর, যেমন স্নেহর, সবচেয়ে আপনজন, তেমনি স্ত্রী কিন্তু সেই স্বামীর ক্ষতিকারক প্রমাণও হয়ে দাঁড়াতে পারে। তাই এটি সবসময় বোঝা উচিত যে স্বামী স্ত্রীর সম্পর্ক যত সুন্দর হয়, তেমনি সবচেয়ে বড় ক্ষতিকারকই হয়। কারণ স্ত্রী স্বামীর যতটা ভালো জানবে, তেমনি ততটা খারাপ বা দুর্বলতার জায়গাটাও জানবে। এটা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। তাই অবশ্যই বাক্য প্রয়োগ করা উচিত, সম্পর্কের বুনিয়াদকে ধরে রাখার চেষ্টা করা উচিত। কারণ সম্পর্কে গড়ে রাখা যতটা কঠিন, সম্পর্ক ধরে রাখা যতটা কঠিন, তেমনি সেই সম্পর্ককে ভেঙে দিতে খুব বেশি সময় লাগে না। তো বন্ধুগণ, আশা রাখবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং শেষ একটাই কথা বলে আমি শেষ করব যে সত্যিকারের যদি প্রকৃত সম্পর্ক কারোর সাথে গড়তে হয়, তো সেটা একমাত্র নিজের সাথে গড়ুন। কারণ মানুষ নিজেকে যতটা ভালো চিনতে পারে, ধরতে পারে, বুঝতে পারে, পৃথিবীতে অন্য কেউ তাকে ততটা ধরতে, বুঝতে, চিনতে পারে না। কারণ একমাত্র নিজেই নিজেকে সবচেয়ে ভালো চেনা যায়, নিজেই নিজেকে সবচেয়ে ভালো ধরা যায়। নিজেকে নিজে সময় দিন, নিজেকে নিজে চেনার চেষ্টা করুন, নিজেকে নিজে ধরার চেষ্টা করুন। আর একটা কথা, যেটা আমাদের সবার সাথেই সমান সম্পর্ক রাখা যায় না, সবাইকেই সব কিছু সমানভাবে সব জায়গায় তো অবশ্যই বলা যায় না, যদিও বা বলা যায়, সেটা সব জায়গায় প্রকাশ করা যায় না। আর প্রকৃত সম্পর্ক আমাদের আছে আসলে ঈশ্বরের সাথেই, কারণ সব কিছুই একদিন, যেটা আমি বলে থাকি, শেষ হয়েই যাবে। তো প্রভুর সাথেই, নিজের সাথেই সবসময় সম্পর্ক রাখুন, নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে ধরার চেষ্টা করুন, নিজেকে জানার চেষ্টা করুন, এবং নিজেকে বোঝার চেষ্টা করুন। আপনি নিজেকে নিজে যতটা চিনতে পারবেন, ধরতে পারবেন, বুঝতে পারবেন, অন্য কেউ আপনাকে ততটা চিনতে, ধরতে, বুঝতে পারবে না। কারণ আপনার ভিতরের প্রভাব, আপনার ভিতরের মানসিকতা, আপনার ভিতরের চিন্তাভাবনা আপনি সম্পূর্ণ কাউকে প্রকাশ করতে পারবেন না। আপনি যতটা প্রকাশ করবেন, অপরজন তার অনুযায়ী আপনাকে সেই বক্তব্য পেশ করে আপনার মনোভাবকে শান্ত করার চেষ্টা করবে, এবং শত্রুগণ আপনার খারাপ সময় তার সুযোগ নেবে। তাই বন্ধুগণ, আপনি নিজেকে নিজে যতটা চিনবেন, নিজেকে নিজে যতটা ধরবেন, নিজেকে নিজে যতটা বুঝবেন, অপরজন আপনাকে ততটা না চিনতে পারবে, না বুঝতে পারবে, না ধরতে পারবে। আপনার নিজের সাথে সম্পর্ক রাখুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন, এবং নিজেকে বুঝুন। ব্যাস। তো
তো বন্ধুগণ, আশা রাখবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই কোনো মোটিভেট করেছে। আর বন্ধুগণ, কমেন্ট করে অবশ্যই আপনারা রায় দিন যে কেমন লেগেছে না হয়েছে। লাইক করে অবশ্যই সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। শেয়ার করেও অন্যকে দেখার অবশ্যই সুযোগ করে দিন। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।